সে বাইরে হাকিম বেরোতে দেখা করতাম। হ্যাঁ, হ এই আমাদের গ্রাম, এই আমাদের পাশের বাড়ি, এই যে সেই সোনালী আঁশ, যে সোনালী আঁশ এক সময় ছিল বাংলার বিখ্যাত সোনালী আঁশ। এই সোনালী আঁশের জন্যই সারা বিশ্বে বাংলার পরিচিত, এবং এই সোনার যে বাংলা, এই সোনার বাংলায় পরিচিত হয়েছে সোনালী আঁশের জন্য। এই সোনালী আঁশ দিয়েই আগে বৈদেশিক মুদ্রা অর্জন হইতো, বাংলাদেশের আয় হইতো। এখন সেই সোনালী আঁশের দাম মূল্য পৃথিবীর বিশ্বে চাহিদা কমে গেছে, রেমিটেন্স আসা কম হয়েছে, আবাদ কম হয়েছে, পানি হয় না, জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে। এই যে ফরিদপুরের যে পাট, এটা বিশ্বখ্যাত ফরিদপুরের পাট। সেই ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যে এক সময় দেওরার দেশি তালমার ছিল বগি, সেই বগি এখন আমাদের ভাঙ্গায় উৎপাদন হয় এবং কৃষকরা আবাদ করে। তাতে যে ফলন হয়, সেই ন্যায্য মূল্য কৃষকরা পায় না। কিষানের দাম পর্যন্ত হয় না কৃষকের। আর কিষানিরা ঘরে ঘরে তার জন্য যে পরিশ্রম করে, সেই পরিশ্রমেরও ফল হয় না। আমি দেশবাসীর পক্ষে, ভাঙ্গাবাসীর পক্ষে, ভাঙ্গা, নগরকান্দা, তালমা, ফরিদপুরের পক্ষে সরকারের কাছে আবেদন রাখবো এই পাটের ন্যায্য মূল্য পাওয়ার জন্য। আমি লেখক, চা বিক্রেতা গোলাম মাওলা শিকদার। ধন্যবাদ দেশবাসী।